দুনিয়ার জিন্দেগি একদিন শেষ হবে, খতম হবে। বাবাজিরা আমার, এই দুনিয়ার হায়াতটা আমি কোন কাজে ব্যয় করলাম, আমার এই গোটা হায়াতের হিসাব রব্বে করিম আল্লাহর আদালতে দিতে হবে। মহান মালিক যেদিন আহকামুল হাকিমিন আল্লাহ বিচারক হয়ে আপনার আমার বিচার করবেন, সেই দিন সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। ওই দিনটা কতটা ভয়াবহ হবে! এই জন্য বাবা, নিজের হিসাবটাকে মৃত্যুর আগে মিলিয়ে নেওয়া। এই জন্য হযরতে ফারুক আযম বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, নিজের হিসাব মিলাও, মৃত্যু আসার আগেই নিজের হায়াতের হিসাবটা মিলে নাও। বাবা, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী। এই দুনিয়াতে কেউ থাকতে পারে নাই, কেউ থাকতে পারবে না। এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আপনি আমি দুনিয়া ছেড়ে চলে যাব। কি নিয়ে যাব? মনুষ্যত্ব নিয়ে যাওয়া। মরার পরে যেন মানুষ বলে যে একটা মানুষ মারা গেছে। মানুষ যেন এই কথা দিল থেকে যেন বের হয়, আহারে একটা ভালো মানুষের মৃত্যু হয়েছে। ভালো মানুষ হওয়ার জন্য জবানে কাউকে কষ্ট দেওয়া যাবে না, হাত দিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না। কোনোভাবেই যেন কোনো মাখলুক আমার দ্বারা কষ্ট না হয়। মেরে জবান ও কলম সে किसी का दिल न दुखे, मेरे ज़बान व कलम से किसी का शिकवा ना हो। যে আমার দ্বারা কোনো প্রাণী কষ্ট পাবে না, কোনো মানুষ আমার দ্বারা কষ্ট পাবে না। আমি যদি এমন একটা জীবন গঠন করতে পারি, প্রতিটা মানুষ দুনিয়াতে আসে ক্রন্দন করতে করতে। দুনিয়াতে সমস্ত মানুষের আগমন হয় কান্নার মাধ্যমে। কান্না করতে করতে দুনিয়াতে আসে, আর যখন বিদায় হয় কেউ কান্না করতে করতেই বিদায় হয়। আবার আল্লাহর কিছু বান্দা যারা হাসতে হাসতে দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করে, যাদের মৃত্যুটা হয় সুন্দর, যাদের মৃত্যুটা হয় ঈমানি মৃত্যু। মুসলমান ভাইরা আমার, এই দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা, কয়েদখানা। সরওয়ার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হলো ঈমানদার মুমিনের জন্য জেলখানা। মুমিন যা ইচ্ছা তা করতে পারে না। মুমিনের স্বাধীনতা নাই যে মুমিন যা ইচ্ছা তা করবে। মুমিন ইচ্ছা করলে সুদ খাইতে পারে না, মুমিন ইচ্ছা করলে মদ খাইতে পারে না, মুমিন বান্দা ইচ্ছা করলে ঘুষ খাইতে পারে না। ঈমানদার তার ঈমানের হেফাজত করবে। যখন কোনো বান্দা পরিপূর্ণ ঈমানের মালিক হয়ে যায়, পরিপূর্ণ তাকওয়ার মালিক হয়ে যায়, তো ওই বান্দাটা দুনিয়ার গুনাহ থেকে বাঁচতে পারে। ওই মুমিন বান্দাটা যত খারাপি আছে, যত হারাম বস্তু আছে, তার থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। মুমিন হইল একজন কয়েদির মতন। কয়েদি ইচ্ছা করলেই যেথায় খুশি সেথায় যেতে পারে না। কয়েদি ইচ্ছা করলেই তার মন যা চায় তা করতে পারে না। আর কাফেরের জন্য, বেঈমানের জন্য, ফাসিক ফুজ্জারের জন্য এই দুনিয়াটা হলো জান্নাত সমতুল্য। কারণ বেঈমান, নাফরমান, কাফের ইচ্ছা করলেই যা মন চায় তা করতে পারে, কিন্তু একজন মুমিন